আপনারা অনেকে হচ্ছে চেক ইন করতে পারতেছেন না। যদিও সিস্টেমটা আগের মতোই, অনেকে পারতেছেন না কেন আমি বুঝতেছি না। আপনারা অনেকের লগ ইন করার পরে হচ্ছে শুধুমাত্র ঘুরতেছে, এটা নেটওয়ার্ক জনিত কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। কিন্তু এখন আপনি যদি ঘুরতেছে তাহলে আপনি কি করবেন? এটা আপনি এখানে আপনার অ্যাপসটা, এই যে আমার এখানে যে অ্যাপস, এটাকে আনইনস্টল করতে হবে। এটা অনেকে পারতেছেন না, আমি বুঝি না। একজন ফোন ব্যবহার করলে সেই অ্যাপস ইনস্টল আনইনস্টল করতে তো পারার কথা কমপক্ষে। যাই হোক, এই অ্যাপস এর উপরে আপনি যদি প্রেস করে ধরে রাখেন, তাহলে এখানে এরকম ডিলেট অপশন অথবা আনইনস্টল লেখা থাকবে। আমার এখানে ডিলেটের অপশন আছে, এটা দেখলেই বোঝা যায় যে এটা ডিলিট করার জন্য বলা হচ্ছে। এখানে আপনার আনইনস্টল লেখা থাকতে পারে, তো এটার উপরে চাপ দিয়ে সিম্পলি এই যে নিচে দুইটা অপশন আসছে, একটা ক্যান্সেল একটা আনইনস্টল, এখানে চাপ দিয়ে আনইনস্টল করে দেন। যদি আপনার নেটওয়ার্ক ইস্যু থাকে বা এরকম ঘুরতেছে, আপনি চেক ইন করতে পারতেছেন না, তাহলে শুধুমাত্র আনইনস্টল করে দেন। আর এমনি যদি আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারতেছেন, সবকিছু ওকে আছে, ঘুরতেছে না, তাহলে দরকার নেই। এরপরে কি করবেন? অ্যাপসটা আবার ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোর খুঁজে বের করেন। প্লে স্টোরে এটা কোথায় আছে, প্লে স্টোরটা খুঁজে বের করে প্লে স্টোরে ঢুকেন। ঢোকার পরে এখানে সার্চ করতে হবে অ্যাপসটা। সার্চ করবেন কিভাবে? এই যে নিচে দেখেন সার্চ লেখা আসছে, এইখানে চাপ দেন। চাপ দেওয়ার পরে এই যে উপরে লিখতে হবে। লিখবেন কিভাবে? কি লিখবেন? চেক বক্স লিখবেন কিভাবে? CHECBOX, চেক বক্স লিখলেন। লেখার পরে সার্চ করলেন। সার্চ করার পরে এই যে প্রথমে একটা অ্যাড আসছে, তারপরে হচ্ছে চেকবক্স অ্যাপসটা যেটা আপনারা ব্যবহার করতেছেন নিয়মিত, সেটা অবশ্য দেখলেই বুঝতে পারবেন যে আপনি কোনটা ব্যবহার করতেছেন এতদিন। এটাকেই ইনস্টল করেন। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আপনি এখান থেকে ওপেন করেন। ওপেন করার পরে এখানে নোটিফিকেশন আসছে যে অ্যালাউ চেকবক্স টু সেন্ড ইউ নোটিফিকেশনস। আপনি এখানে অ্যালাউ করে দেন। অ্যালাউ করে দেওয়ার পরে এই যে যে সাইন ইন লেখা অপশনটা, এটার উপর চাপ দেন। দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা দেন শূন্য বাদ দিয়ে। আমি একজনের মোবাইল নাম্বার দিয়ে ঢুকি। এরপরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড ১ থেকে ৬ পর্যন্ত দিবেন। দিয়ে সাইন ইন এ চাপ দেন। তাহলে সাইন ইন হয়ে গেল। হওয়ার পরে দেখবেন যে আপনার যে ঘোরাঘুরির যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন আপনি চেক ইন এ চাপ দেন। এটা আগের মতোই নিয়ম আছে, সবকিছু আগের মতোই আছে, কোনো পরিবর্তন তেমন আসে নাই। এখানে হচ্ছে আপনি এই যে ডেইলি চেক ইন যে লেখাটা, এটার উপরে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে জাভেদ গ্রুপ হেড অফিস এটা সিলেক্ট করবেন। জাভেদ গ্রুপ হেড অফিস সিলেক্ট করে দিয়ে আপনি ছবি তুলবেন। ছবিতে ক্যামেরায় চাপ দেওয়ার পরে এরকম লেখা আসবে, অ্যালাউ চেকবক্স টু টেক পিকচার্স এন্ড রেকর্ড ভিডিও। তো আপনি এখানে উপরের যে লেখাটা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটার উপর চাপ দিবেন। দেওয়ার পরে আপনি তুললেন। মনে করেন আমি একটা ছবি তুললাম। তোলার পরে এই যে টিক চিহ্নটা আসছে, আপনার এখানে ওকেও লেখা থাকতে পারে, আপনি এই ওকেতে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে নিচে লেখা আসছে দেখছেন, ইমেজ সাকসেসফুলি আপলোডেড। এখন আমি চেক ইনে যদি চাপ দেই, আমার অ্যাটেন্ডেন্স আবার এখানে আরেকটা পারমিশন চাচ্ছে, অ্যালাউ চেকবক্স অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন। এইটাও হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা সিলেক্ট করবেন। করার পরে একটু ওয়েট করবেন, আপনার চেক ইন কিন্তু হয়ে যাবে। চেক ইন হয়ে গেছে। এখন আমার এইখানে নোটিফিকেশন আসছে, তারপরেও আমার হয়েছে কিনা এটা চেক করব কিভাবে? এই যে উপরে যে ড্যাশবোর্ড লেখা আছে, ড্যাশবোর্ডের পাশে যে 3 লাইন, এটার উপর চাপ দিয়ে এই যে 2 নাম্বার অপশনটা হোমের নিচে অ্যাটেন্ডেন্স, এখানে চাপ দিয়ে অ্যাটেন্ডেন্স লিস্টে যাব। লিস্টে যাওয়ার পরে এখানে দেখেন আমি এই যে চেক ইন করছি 10টা 85, এই যে আমার টাইম কিন্তু 10টা 50।
হইছে, তার মানে আমি শিওর যে আমার অ্যাটেন্ডেন্স হয়েছে, এই বিষয় নিয়ে আমার আর কোনো টেনশন নাই। এখন আমার চেক আউট করতে হবে। চেক আউট কিভাবে করবেন? চেক আউটটা করবেন হচ্ছে আপনি ছুটির সময়, যখন আপনার ডিউটি শেষ তখন আপনি চেক আউট করবেন। চেক আউট করার জন্য এই চেক আউট অপশনে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে উপরে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, জাস্ট টেক ফটোতে চাপ দিবেন, মানে ছবি তুলবেন শুধু। ছবি তুললাম, আবারও আগের মতোই এই যে ওকেতে চাপ দিলাম। একটু ওয়েট করবো, ইমেজ আপলোড হয়ে গেছে। এখন আমি শুধু চেক আউটের উপর চাপ দিলেই কাজ শেষ।